গুড মর্নিং সবাইকে। আজকে 8ই ফেব্রুয়ারি আমরা হাওড়া থেকে বেরিয়ে যাচ্ছি কুম্ভ মেলার জন্য। তো আজকে এখন কটা বাজে? এখন বেশ ভোরবেলা, এখন 3:42। আমাদের 4টের সময় এখান থেকে বেরোনোর টার্গেট। আজকে বাইক নিয়ে নয়, আজকে গাড়ি নিয়েই যাব, সেরকমই আমাদের প্ল্যান। তো হাওড়া বা কলকাতা থেকে আমরা যারা গাড়ি নিয়ে যাব, তো রাস্তা নিয়ে আমাদের সবাইকার একটা চিন্তা থাকে। তো রাস্তা নিয়ে আমি বলে রাখি যে আমাদের হাওড়া বা কলকাতা থেকে যেতে গেলে মোটামুটি 3টে রুট কি 4টে রুট রয়েছে। তার মধ্যে প্রধান যে রুটটা সেটা হচ্ছে এখান থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, দুর্গাপুর দিয়ে গয়া হয়ে একদম যে রাস্তাটা আমাদের ঢুকে যাচ্ছে সোজা বেনারস, সেই রাস্তাটা। সো সেই রাস্তাটা ইজি হলেও সেটাতে কিন্তু প্রচণ্ড রকম ট্রাফিক হচ্ছে। ঝাড়খণ্ড বিহার বর্ডারেতে খুব ট্রাফিক হচ্ছে। তো সেই জন্য ইটস বেটার যে খড়গপুর দিয়ে পাত্রাতুর মানে রাঁচি হয়ে পাত্রাতুর হয়ে হাজারিবাগ হয়ে যে রাস্তাটা আবার NH-19 আসছে, সেই রাস্তাটা দিয়ে সোজা গেলে কিছুটা ট্রাফিক হয়তো অ্যাভয়েড করা যাবে, বাট ট্রাফিক কিন্তু নিয়েই চলতে হবে। আর তার সাথে অ্যাট প্রেজেন্ট আমাকে কোনো রাস্তাই দেখাচ্ছে না। আমাকে এখন যে রাস্তাটা দেখাচ্ছে, আমি স্ক্রিনশট এখন আপলোড করছি, তোমরা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছ। যে রাঁচি হয়ে ঝাড়খণ্ডের ওপর দিয়ে রাস্তাটা সোজা মেদিনীনগর হয়ে রাস্তাটা আমাকে নিয়ে যাচ্ছে ঔরঙ্গাবাদ। ঔরঙ্গাবাদ থেকে দেহরি হয়ে সাসারাম হয়ে রাস্তাটা বেরোচ্ছে। লেটস সি, আমার বেনারসিতে আজকে রাত্রিবেলার হল্ট হোটেল কাশি কোস্টা, সেখানেই আমি ন্যাভিগেশন মেরে রেখেছি। সো দেখা যাক যে কতক্ষণ লাগে, কোন রাস্তায় যাই। তো এখন বাজে ঘড়িতে 4:20, আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম প্রয়াগরাজের উদ্দেশ্যে। দেখা যাক আমরা কতক্ষণে গিয়ে পৌঁছাই, রাস্তার কি কন্ডিশন। তো আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি। আমাদের এটা দিয়ে কিলোমিটারটা অনেকটা কম পড়ছে, হয়তো একটু জ্যামের টার্বুলেন্স থাকতে পারে, ট্রাফিকের টার্বুলেন্স থাকতে পারে। সো কেন এটা সিলেক্ট করলাম, কারণ এটা প্রায় 660 কিলোমিটার রাস্তা, ওয়ারাস খড়গপুর দিয়ে যেতে গেলে যে রাস্তাটা আমাদের এখন দেখা যাচ্ছে রবার্টগঞ্জ দিয়ে, ওটা কিন্তু 800-র উপরে চলে যাচ্ছে। সো ইটস আ লং ওয়ে। সো যার জন্য আমরা এই রাস্তাটা ডিসাইড করলাম যে এটাই নেওয়া ঠিক হবে। হয়তো একটু ট্রাফিকের টার্বুলেন্স থাকবে, দেখা যাক সেটাকে কতটা হ্যান্ডেল করা যায়। এই টোল প্লাজাটা আমাদের জার্নির আজকের প্রথম টোল প্লাজা। হাওড়া বা কলকাতা থেকে বেনারস যেতে গেলে প্রাইভেট গাড়িতে 925 টাকা সর্বমূল্যের টোল ট্যাক্স পে করতে হবে আমাদের। আমরা 4:20 নাগাদ আরম্ভ করেছিলাম আমাদের জার্নি। সো এখন আমরা দুর্গাপুর ক্রস করে গেছি, টুয়ার্ডস এখন আসানসোলের দিকে রয়েছি। জাস্ট একটা টি হল্ট বলা যায়। আমরা চলে এসেছি অনেকটাই রাস্তা, প্রায় 200 কিলোমিটার বলা যায়। এক্স্যাক্টলি 200 কিলোমিটার অবভিয়াসলি নয়। সো আমার সময় লেগেছে ওই 2.5 ঘন্টা মতো। সো একটা খুব ভালো স্ট্রেচ আমরা আসতে পেরেছি। এবার রাস্তা সম্বন্ধে বলি, রাস্তা কিন্তু ডাইভারশন রয়েছে, বাট রাস্তা ক্লিন। আমাদের রাস্তায় কোনো প্রবলেম হয়নি, আমার গাড়ি যথেষ্ট স্পিডে ছিল, কোনো রকম প্রবলেম হয়নি। এবার আমি এখন জানি না যে ঝাড়খণ্ডের দিকে বিহার বর্ডার ঝাড়খণ্ড বর্ডার যেটা নিয়ে শুনছি, ওখানে কতটা টার্বুলেন্স থাকবে। সো আপাতত খুব ভালো আসতে পেরেছি। এখানে আজকে রয়েছে টুবাইদা আমাদের সাথে, আর সুদীপদা আর কোয়েল ওখানে বসে রয়েছে। সো এই হচ্ছে আমাদের আজকের টিম বলা যায় কুম্ভ মেলার। এবার এখান থেকে বেরিয়ে যাবো, আর বেশি সময় নষ্ট করবো না। নেক্সট এবার ব্রেকফাস্ট হল্টের জন্যই দাঁড়ানো। রাস্তা খুব সুন্দর ছিল এবং জ্যামজট একদমই ছিল, তাই গাড়ি চালাতে বেশ সুন্দর লাগছিল। তবে ফাঁকা রাস্তা বলে গাড়ির স্পিড কিন্তু নিজেদের কন্ট্রোলে রাখতে হবে। এটা বলার উদ্দেশ্য, এই রাস্তায় আমি একাধিক অ্যাক্সিডেন্ট দেখেছি। জীবন একটাই, তাই সেফ ড্রাইভ সেভ লাইফ। ন্যাভিগেশন বলছে আমাদের এখনো বাকি রয়েছে প্রায় 9 ঘন্টা মতো। মোটামুটি মধ্যিখানেতে দেখা গেল যে টাইমটা কিছুটা ইনক্রিজ হয়ে গেল। এখনো পর্যন্ত ট্রাফিক যদিও পাইনি, বারবার বলছি, বাট হয়তো সামনে ট্রাফিক রয়েছে, সেই জন্যই টাইমটা ইনক্রিজ হয়ে গেছে। আগে ব্রেকফাস্ট করবো একটা কোথাও গিয়ে, কোনো একটা জয়েন্ট, তারপরে তো সেখান থেকে এগিয়ে দেখা যাক কোথায় ট্রাফিকটা রয়েছে, যার জন্য টাইমটা ইনক্রিজ হলো। ঘুরিয়ে নাও রাস্তা। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল রেড চিলিস থেকে। এই হচ্ছে রেড চিলিস, ভালোই ছিল। আমরা আলুর পরোটা নিলাম, চা নিলাম, বেশ ভালো ছিল। খুব একটা ওয়েট করতে হয়নি, প্রথমে ভাবছিলাম হয়তো ওয়েট করতে হবে, বাট খাবার দাবারও ভালো ছিল, সব ঠিকঠাক ছিল। এখন ঘড়ি বলছে 9:45। আমরা এবার 9:45টার সময় এখান থেকে রওনা দিচ্ছি। আর বাকি 375 কিলোমিটার। আর একজনের সাথে আলাপ হলো, উনি বললেন যেদিনকে উনি গেছিলেন মানে 2 দিন আগে, সেদিনকে কিন্তু কোনো রকম ট্রাফিক উনি পাননি সকালবেলা। দেখা যাক, আমি জানি না। রাস্তায় বেরোনো যাক এবার, আবার দেখাবে রাস্তায়।
আমরা এখন আছি বাড়িতে, আর জ্যামের অবস্থা, এই রাস্তার অবস্থা হচ্ছে এরকম, প্রচণ্ড পরিমাণে জ্যাম। তো জানি না এখন এটা কখন কাটবে জ্যামটা। এতক্ষণ সবই ঠিক ছিল, বাট এই জ্যামটা শুরু হয়েছে। আমরা প্রায় এখানে 5 থেকে 7 মিনিট ধরে এই জ্যামে ফেসে রয়েছি। সামনেই বাড়ি টোল প্লাজা রয়েছে, তো দেখা যাক এটা কখন ক্লিয়ার হয় জ্যামটা। রাস্তার কন্ডিশন হচ্ছে এই, আমরা লাস্ট 40-45 মিনিট ধরে জ্যামে আটকে ছিলাম, তারপর গাড়ি একটু করে মুভ করছে, আবার গিয়ে আটকে যাচ্ছে। রাস্তা অ্যাকচুয়ালি কনস্ট্রাকশনের কাজ চলছে, তো এই কারণে। বাট এখানে কোনো পুলিশ নেই, কিছু নেই যে রাস্তা ক্লিয়ার করবে। স্থানীয়রা যেটুকুনি করছে, বা যার যার পার্সোনাল গার্ড আছে তারা নেমে যেটুকুনি করছে, বা সেইটুকুনি। তো এখন আমরা চম্পারন জায়গাটা দিয়ে যাচ্ছি। এখানে কিন্তু ভালো রকম ট্রাফিক, যেটা সবসময় মানে শুনছিলাম যারা এর আগে প্রিভিয়াসলি এসেছে, প্রচুর জ্যাম। বেশ কিছু শর্টকাটস নিতে গেলাম, বাট একটা শর্টকাট ওয়ার্কআউট করলো না। প্রচণ্ড রকম রাস্তায় টার্বুলেন্স রয়েছে, উঁচু নিচু রাস্তা, উঁচু গাড়ি সেই জন্য দরকার। নিচু গাড়ি বেরিয়ে যাবে, বাট একটু ট্যাকফুলি বের করতে হবে। আর এখন রাস্তার এই অবস্থা সামনে। তো এখন আমরা খেতে একটা জায়গাতে এলাম লাঞ্চের জন্য। বিহারেতে এখন যেটা দেখছি যে খাবার কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না। মানে এক জায়গায় যাচ্ছি বলছি শুধুমাত্র ভেজ থালি রয়েছে, বা শুধুমাত্র ডাল আর ভাত রয়েছে। মানে ওরা বলছে যে ভাবা যাচ্ছে না এর বাইরে। মানে যারা খাবার দেবে তারা বলছে যে ইসে ইলাवा हम लोग कोई सोच नहीं सकते। মানে বুঝতে পারছেন কী অবস্থা, এতটাই রাশ, ওভার ক্রাউডেড, মানে ওভার ক্রাউডেড। অনেকগুলো ধাবা, 2-3টে ধাবা রেস্টুরেন্ট ঘোরার পরেতে একটা জায়গাতে অ্যাটলিস্ট রুটি, পনির আর একটুখানি মাশরুম পাওয়া গেছে। তো সেটাই আজকের আমাদের লাঞ্চ হবে। কিছু করার নেই, মানে উই ডোন্ট হ্যাভ এনি আদার অপশন। সো এই পেছনেতে আমার গাড়ি পার্কিং, আর এই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট। এখন বাজে দুপুর 3টে, আমরা জাস্ট লাঞ্চ করে বেরালাম। লাঞ্চ করেছি হচ্ছে রুটি, আলু ফুলকপি ভাজা, মাশরুম, আর টুবাইদার ভাষায় পনির বাটার মশলা। পনির বাটার মশলাটা কেমন খেতে ছিল সেটা টুবাইদাই বলবে। ভীষণ সুন্দর, পৃথিবীর শ্রেষ্ঠ পনির বাটার মশলা। পনিরগুলো সাঁতার কাটছিল রীতিমতো। যাই হোক, খেতে পেয়েছি এই অনেক, কারণ কোনো জায়গায় খাওয়ার আছে, বসার জায়গা নেই, কোনো জায়গায় খাওয়ার নেই। আর বেরিয়েই যেটা সব থেকে বাজে জিনিস, আবার ট্রাফিক জ্যামের মধ্যে পড়েছি। আর সেটা কতক্ষণ কি চলবে ভগবান জানে। একদিকে ভালো গাড়ি মুভ করছে, স্টাক হয়ে নেই, কিন্তু এখন তো মনে হয় দাঁড়িয়েই গেল। তো দেখা যাক এই জ্যাম কখন ক্লিয়ার হয় না হয়। হাইওয়ে দিয়ে গাড়ি চালানো প্রায় ইম্পসিবল, তাই মেন হাইওয়ে ছেড়ে সাইডে মাটির রাস্তা দিয়ে চেষ্টা করছি এগিয়ে যেতে। খানিক আগে এই জন্যই বলেছিলাম উঁচু গাড়ি নিয়ে এলে বেশ কিছুটা অ্যাডভান্টেজ পাওয়া যাবে। এখন ডিভাইডারের ওপর দিয়ে আমি গাড়ি তুলে দিয়ে রাস্তা ক্রস করছি। অল্টোটাকে জায়গা দিয়ে দাও। আজকে কিছু খেলা হচ্ছে, অফরোডিং। হ্যাঁ সিরিয়াসলি, এটা মানে ভাবার বাইরে যে কুম্ভতে এসে অফরোডিং। এখানে তো যদি জোরে অ্যাক্সেলেরেটর মারা হয় গাড়ির চাকাটা হু করে ঘুরে যাবে, গাড়িটা বেরোবে না। আস্তে আস্তে ক্লাচের হাফ ক্লাচ করে গাড়ি বার করতে হবে। অত প্যানিক করলে এখানে হবে না। মন্দিরটা দেখো তো, মন্দিরটা তুমি দেখতে পাচ্ছি কত আছে? না না, বাদিক ফাঁকা পরিষ্কার। ভালো রাস্তার ভিডিও দেখে কি মনে হচ্ছে জ্যাম জট সব শেষ? আগে না, কন্টিনিউ প্রায় 4-5 কিলোমিটার আগে থেকে সাসারাম ঢোকার এই হচ্ছে রাস্তার অবস্থা। প্রচণ্ড জ্যাম রয়েছে, মানে আজ পুরো রাস্তাই জ্যাম, কোথাও ফাঁকা নেই। প্রথম কিছুটা ফাঁকা পেয়েছিলাম, তারপর আবার জ্যাম ফাঁকা এই করে করে এখন চলছে। আর ক্রমশ টাইম ডিলে হতেই থাকছে। এখন দেখাচ্ছে 8টায় গিয়ে পৌঁছাবে, এতক্ষণ ছিল 7টা, এখন দেখাচ্ছে 8টা। তো গড নোস কখন গিয়ে পৌঁছানো হবে হোটেলে। মোটামুটি বিহারে ঢোকার পর থেকেই জ্যামটা এক্সপেক্ট করাটা শ্রেয়, কারণ বিহার, ইউপি এগুলো টোটালি জ্যাম। কিছু কিছু প্যাচ অবভিয়াসলি খালি রয়েছে, বাট মোস্ট অফ দ্য টাইম জ্যাম আসছে।
আর এই এখন একটা খুব ম্যাসিভ বড় জ্যামে রয়েছি। আর অ্যাডভাইস রইলো যে যখনই কেউ গাড়ি নিয়ে 4 হুইলার নিয়ে আসবে চেষ্টা করবে একদম রাস্তার বাঁ দিক দিয়ে আসতে, কারণ একটু মাটি বা বালির রাস্তা হলেও ওখান দিয়ে গাড়ি বাঁ দিক দিয়ে গাড়ি বেরিয়ে যাচ্ছে। যদি গাড়ি ডান দিকে ট্রাকের পেছনে থাকে তাহলে কিন্তু গাড়ি বার করা ইম্পসিবল। আমি কিন্তু অনেকগুলো এইভাবে যতটা পেরেছি এগিয়েছি। তো এটা একটা অ্যাডভাইস রইল যারা 4 হুইলার নিয়ে আসবে। ইউপি, বিহার, ঝাড়খণ্ড এখানে গাড়ি চালিয়ে আমার যে অভিজ্ঞতা বলছে যে এখানকার মানুষজন ট্রাফিক আইন মানে না এবং পুলিশও সেটাকে নিয়ে তোয়াক্কা করে না। তাই এখানে কিন্তু এখানকার মতো করেই গাড়ি চালাতে হবে। বিশাল জ্যাম, প্রায় 4 থেকে 5 কিলোমিটার মতো। এই পুরো জ্যামটাকেই ক্রস করলাম আমরা রং ওয়ে দিয়ে, এবং আমার সাথে একাধিক গাড়ি এইভাবেই ক্রস করছে। এই রকম জ্যামে যদি আপনি ফাঁসেন তাহলে কিন্তু এই রং ওয়ে আপনাকে বাঁচাতে পারে। সাসারামের জ্যামের পরেতে এখন মোহানিয়ার জ্যাম কাটাতে মোহানিয়ার গ্রামের ভেতর দিয়ে ঢুকে পড়লাম। ভাবলাম গ্রামের রাস্তা হয়তো খালি থাকবে, কিন্তু গ্রামের রাস্তাও যে কোল্যাপস এটা ভাবিনি। পুলিশ না থাকলেও লোকাল মানুষজন প্রচণ্ড রকম হেল্প করছে আমাদেরকে গাড়ি কাটিয়ে বার করতে। এখন বাজে 7:30, এখনও আমরা জ্যামে আটকে রয়েছি। এখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স দেখাচ্ছে 43 কিলোমিটার, 1 ঘন্টা 21 মিনিট সময় লাগবে। মোরালেস ওই 9টা। তো দেখা যাক 9টায় পৌঁছাই না দেরি হয়, তাড়াতাড়ি হবে না। মেন্টালি স্ট্রেস ফেলছে গাড়ি চালাতে গেলে। আমি তো একা হাতে গাড়ি চালাচ্ছি, তো এটাকে মাথায় নিয়েই আসতে হবে যদি আসার হয়। বাট আজকে অ্যাটলিস্ট অবস্থা খুব খারাপ। 2-3 দিন আগে একটু হয়তো কন্ডিশন ভালো ছিল, এখন শাহী স্নান যদিও দেরি আছে, আর পেরে উঠছি না সকাল থেকে যা চলছে। আর তার মধ্যে এরকম মানে ড্রাস্টিক খারাপ অবস্থা রাস্তার। সব থেকে বড় কথা এখানে কোনো ট্রাফিক পুলিশ নেই বা কোনো সার্চের নেই যে জ্যামটাকে ক্লিয়ার করবে, যে যার নিজের মতন যাচ্ছে। খুব প্যাথেটিক অবস্থা, খুবই প্যাথেটিক। এখন বাজে রাত্রি 9:15, আর এই হচ্ছে রাস্তার কন্ডিশন। সেম মানে জ্যামের পর জ্যাম, কোথাও গিয়ে থামার দেখতে পাচ্ছি না, লক্ষণ নেই। তার মধ্যে আমাদের হোটেল থেকে ফোন করে অলরেডি বলে দিয়েছে যে হোটেল দিয়ে কোনো খাবার পাওয়া যাবে না, তো সেক্ষেত্রে আমরা বাইরে থেকে খাবার নিয়েছি। এই হচ্ছে রাস্তার কন্ডিশন। এখন আছি ট্রাফিক টোল প্লাজা। এটা টোলের ওই পাশে প্রচুর জ্যাম, তার সাথে মানে অল অফ আ সাডেন টায়ারটা গেছে পাংচার হয়ে। তো এটা এখন আমার রিপেয়ার করবে, তারপর যাওয়া হবে। এখন বাজে 9:30। তো এখন ঘড়ির কাঁটায় বাজে রাত্রি 10:30। আমরা জার্নি শুরু করেছিলাম ভোর 4:20-তে। আমরা এখানে পৌঁছালাম রাত্রি 10:30টায়। আজকে টায়ার পাঞ্চার সারানো কাউকে পাওয়া যায়নি, রিতঙ্কা জাস্ট হাওয়াটা দিয়ে রেখে দিল। কালকে সকালে উঠে সেটাকে আগে করতে হবে, তারপরে আমরা প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দেবো। এই হলো আজকের আপডেট। বেচারা খুব টায়ার্ড হয়ে গেছে। চলো ঠিক আছে, যতটা মেন্টাল প্রিপারেশন ছিল তার থেকে অনেক বাইরে, অনেক টাফ রাস্তা। ঠিক আছে, চলো গুড নাইট আজকের মতো।